কেউ থাহেও না। এই জায়গাগুলো এখন দেখা যায় ভূতেরা দেখা যায় দখল করি হেরাই বসবাস করতে আছে। একটু সামনের দিকে বাড়ানোর চেষ্টা করি। আমার লঙ্গি খুললেও আজ দৌড় দেওয়া লাগতে পারে। 50,000 বছরিয়া পুরান একটা ভুতুরিয়া বাড়ির মধ্যে আজগো আইসি আমি কালাবাই। যদিও এই জায়গাটায় আওয়াজ যথেষ্ট রিক্সের একটা ব্যাপার, কিন্তু দেখা যায় যথেষ্ট পরিমাণে প্রোটেক্ট লইয়া এরপরে এখানে আইসি। এই যে দেখতে পারতে আছেন আশেপাশে বিল্ডিংটার অবস্থা খুবই ভয়াবহ। এখানে দেখা যায় কোনো মানুষ ভয়ের চোটে আয় না। আশেপাশের এলাকার মানুষজন রাত্রেবেলা ঘুমাইতে পারে না। জম্মের মতো ভূতের যে একটা সাউন্ড রাত্রে হইলে দেখা যায় আশেপাশের মানুষজন ঘুমাইতে পারে না। এই ভূতের দেখা যায় সাউন্ডের জ্বালায় এরা খুবই দেখা যায় বিভিন্ন ভাবে মানুষের ডিস্টার্ব করে এই ভূতগুলো। তো আজকে এই ভুতুরিয়া বাড়ির মধ্যে ঢুকবো এবং ভুতুরিয়া গুলোকে দেখা যায় দেখা করার চেষ্টা করব। যাই হোক, এটা একটু লং ভিডিওর মধ্যে হইবে, ভিডিওটা বড় হয়ে যেতে পারে। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর বুঝতে জানতে পারবেন যে এটার মধ্যে ভূত আদৌ আছে কি নাই। যাই হোক, আমি এখন দেখা যায় বিভিন্ন ধরনের সুরকেরা যা ছিল সব পড়িয়া আল্লাহর নাম লই এখানে রওনা দিতে আছি মধ্যের দিকে। তো আমরা ইতিমধ্যে কিন্তু এই যে ভুতুরিয়া বাড়ির মধ্যে প্রবেশ দিয়ে লাইছি। তো এদিকে আডাডা বা একটু হইলো রিক্সের একটা ব্যাপার। এই যে বিল্ডিং এর অবস্থা দেখেন খুবই ভয়ানক, খুবই ভয়ানক গাইস। এগুলো হয়তো বললে বোঝানো যাইবে না। তো আমরা একটু সামনের দিকে বাড়াই দেখি। আসলে এই জায়গাগুলো আসাটা খুবই রিস্ক, কারণ এখানে মানুষজন আয় না। এবং পিছনে আমরা যাবো, এটা হচ্ছে বিল্ডিং এর যে পিছন সাইডটা যদি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি। এই যে পিছন সাইডটা একটু দেখানোর চেষ্টা করি যে আসলেই কিন্তু নির্জন এবং জম্মের মতো ভয়ানক। তো আমরা একটু সামনের দিকে বাড়ানোর চেষ্টা করি। আমার লঙ্গি খুললেও আজ দৌড় দেওয়া লাগতে পারে, এমন একটা অবস্থা। কিছু চিনচিন একটা শব্দ এখন এই যে দেখেন দেখেন দেখেন, এটার মধ্যে কি আমাকে ঢোকা ঠিক হইবে? ভাই আমি তো ক্যামেরাটা ঘুরেই দেখান তো এটার মধ্যে কি অবস্থা, অন্ধকার। মানে এটার মধ্যে হয়তো আমাকে ঢোকাটা উচিত না বা ঢোকা ঠিক হইবে না। এগুলোর মধ্যে দেখা যায় অনেক জিনিস, সাপ, বড় বড় গুইল এগুলো থাকতে পারে। তো যাই হোক, আসলে এই পিছনের এই দিকটাও আমাদের আসা উচিত না। এক সময় এই যে আসলে এই যে বাড়ির যে টয়লেট যেটা এই পাশে ছিল, এই পাশে ছিল এই যে বারান্দা, মানে মোটামুটি একটা বড় ধরনের বিল্ডিং। তো এখান থেকে চাইলে আবার সরাসরি সামনে বাড়ান যায়। তো আমি এখান থেকে যাব কিনা আমি একটু রিস্কের মধ্যে আছি। আর পিছনটাতে আমি যাইতে পারতে আছি না, খুব আনইজি কাজ করতে আছে আর খুব ভয় লাগতে আছে। এইসব জায়গায় হয়তো যে প্রোটেক্ট নিয়েছে এত কওয়া যাইবে না। এই লঙ্গি বোঝেন তো, এইটারে কয় প্রোটেক্ট, যে কোনো মুহূর্তে খুললেও দৌড়ান লাগতে পারে। তা সেই লিগে আমি এইদিকে যাইতে পারতে আছি না। ইনশাল্লাহ বেশি লোকজন লইয়া, আমার কিছু দর্শক লইয়া আবারও আমি এখানে আইয়া দেখা যায় এটারে বড়ভাবে রিসার্চ দিব। তবে আজকে আপনাকে দেখা যায় সামান্য এইটার একটু সামনে পিছনে একটা ভিউ দেখানোর চেষ্টা করতে আছি। আচ্ছা, আমরা এখানে একটু বাড়ানোর চেষ্টা করি। যদি এখানে বাড়াইলে মনে হয় আমাকে উচিত না, তারপর আমরা যাই। তো আস্তে 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 আমরা সামনের দিকে বাড়াই। খুবই 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 ভয়ানক। যাই হোক, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা আসতে পারছি। এই যে পিছনের একটু দৃশ্যগুলো দেখেন। এই যে বিল্ডিংটা অনেক বছর বয়স হয়েছে গাইস। এইখানে কোনো মানুষজন আয় না, নির্জন এমন একটা পরিবেশ যেটা হয়তো আপনাকেও ক্যামেরায় দেখে বুঝতে পারতেছেন যে আসলে বিল্ডিংটা কতটা ভয়ানক। এই জায়গাটার মধ্যে কেউ আয় না, তবে অনেকে আয় সর্বোচ্চ সামনে আইয়া ছবি তুলে চলে যায়। ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা হয়েছে এই জায়গাটা। তো এখানে আসলে আমি আইছি একটু রিস্ক লইয়া বা সাহস লইয়া যে এটার মধ্যে কি আছে। তো এরপরে কিন্তু ওইদিকে আরো রুম আছে, ওই সব রুমের দেখা যায়। আচ্ছা, রুমের মধ্যে না যাই। আচ্ছা, পরবর্তীতে ডিটেলসে এইসব জায়গার মধ্যে, এইসব রুমের মধ্যে আমরা ঢোকার চেষ্টা করব। তো আজকে দেখা যায় এদের মধ্যে ঢুকতে পারতে আছি না। পরবর্তীতে এগুলো প্রত্যেকটা রুমের মধ্যে কি কি আছে সব দেখা যায় বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। আজকে যে পর্যন্ত আইছি এইটাই অনেক আইয়া লাইছি আসলে। এই যে সামনে কেডা কেডা এই ভূতের বাড়িতে বা ভুতুরি এই জায়গাটার মধ্যে কেডা কেডা আইতে চান, হেরা একটু কমেন্ট করে জানাইন যে এইসব জায়গায় আসলে আপনারা আইতে চান কিনা। আর এই রকমের পুরানি আমলের 50 বছর 500 বছরের আগের দেখা যায় বিল্ডিং যে আই কর না কে, এমনকি বরিশালে বহুত আছে এরকমের রাজকীয় বাড়িঘর। একসময় দেখা যায় রাজার হালে বসবাস করছে। এখন এসব জায়গায় মানুষজন নাই, কোনো দেখা যায় কেউ বসবাস করে না, কেউ থাহেও না। এই জায়গাগুলো এখন দেখা যায় ভূতেরা দেখা যায় দখল করি হেরাই বসবাস করতে আছে। তবে খুব আসলেই ভয় করতে আছে, আমার শরীরের মধ্যে যারা মারে,
মানে যেইটা বললে বোঝানো যাবে আতঙ্ক ভয় কাজ করতে আছে। যাই হোক বরিশালবাসী ভিডিওটা একটু শেয়ার করে আমাকে এইসব ভুতুরিয়া বাড়ি সারা বাংলাদেশের মানুষকে দেখাই দেওয়ার সুযোগ করবেন ইনশাল্লাহ। পরবর্তীতে কেডা কেডা আমার লগে এইসব দেখা যায় ভুতুরিয়া বাড়ির মধ্যে সার্ভাইভ করতেছেন হেরা একটু কমেন্ট করে কইয়ে যাইন। আমি দেখা যায় এখন এদিক দিয়ে ওদিকে বাড়াইতে হবে, আমার এখানে আর থাকাটা মনে হয় যে উচিত না।